আমি ইব্রাহিম ত্রোড়ে। আমি একজন সৈনিক, একজন কৃষকের সন্তান, একজন নিপীড়িত জাতির প্রতিনিধি। আমি কোনো রাজা নই, কোনো রাজনীতিবিদও নই। আমি এসেছি আমার জাতিকে তার সম্মান ফিরিয়ে দিতে। আজ আমাদের ভূমিতে অন্যের পতাকা ওড়ে, আমাদের মাটিতে বিদেশি ঘাঁটি, আমাদের সম্পদে বিদেশির হাত, আর আমাদের সন্তানেরা, তারা অভুক্ত, অনিরাপদ এবং ভবিষ্যৎহীন। পশ্চিমারা আমাদের শাসন করেছে শতাব্দীর পর শতাব্দী। তারা আমাদের শিখিয়েছে ভয় পেতে, তাদের মুখ চেয়ে থাকতে। কিন্তু আজ আমি বলছি, ভয় পাওয়া শেষ। আমরা জেগে উঠেছি। আমরা আর কারো ভিখারি হব না। আমরা কারো দয়া চাই না। আমরা চাই সম্মানজনক অংশীদারিত্ব। আমরা চাই যারা আমাদের সঙ্গে থাকবে তারা আমাদের পাশে থাকবে, উপরে নয়। তারা বলছে আমি বিপজ্জনক। তারা বলছে আমাকে থামাতে হবে। কেন? কারণ আমি সত্য বলছি, কারণ আমি আমার দেশের মানুষকে সাহস দিচ্ছি। তারা যদি আমাকে হত্যা করে, আমি মরব না, কারণ আমি একজন মানুষ না, আমি এক আগুন, এক বিশ্বাস, এক স্বপ্ন যা পুরো আফ্রিকাকে জাগিয়ে তুলবে। আমাদের ওয়াগনার নেই, আমাদের মার্সিনারি নেই, আমাদের আছে আমাদের মানুষ, আমাদের ভাইয়েরা, যারা নিজেদের রক্ত দিয়ে মাতৃভূমিকে রক্ষা করছে। তাদেরই আমি বলি, তোমরাই বুরকিনা ফাসোয়ের আত্মা। আমাদের শুধু বুরকিনা ফাসো নয়, সারা আফ্রিকা চোখ খুলছে। যারা আফ্রিকাকে দাসে পরিণত করেছিল তাদের যুগ শেষ। এখন শুরু হলো স্বাধীন আফ্রিকার যুগ। তোমরা যারা আমাকে শুনছ, তোমরা যেখানে আছো দাঁড়াও। তোমার জাতিকে ভালোবাসো, তোমার দেশকে রক্ষা করো। কারণ একটাই সত্য, স্বাধীনতা কারো দেয়া যায় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। আমি জানি আমার জীবন ঝুঁকিতে, কিন্তু আমি শান্তিতে থাকব যদি আমার মৃত্যু তোমাদের জাগিয়ে তোলে। আমার স্বপ্ন মরবে না, কারণ আমি একা নই, আমার পেছনে এক জাতি আছে, এক আফ্রিকা আছে। আমি ইব্রাহিম ত্রোড়ে, আর আমি বলছি, এই লড়াই শেষ হবে স্বাধীনতা দিয়ে, না হয় আমার শেষ নিঃশ্বাসে।